শুভনেত্রী হওয়ার পর আজকে আমরা চুনারগঞ্জ সারা বিশ্বের মধ্যে পরিচিতি লাভ করেছি। সেই জন্য ব্যারিস্টার সুমনকে বাঁচায় রাখার জন্য আমরা পরিজনের তারপর ব্যারিস্টার সুমনের একটি পোষণ আমরা নষ্ট হতে দিব না। যে চুনারগঞ্জ মাধবপুরের একমাত্র রূপকার ব্যারিস্টার সুমন সাহেবই যথেষ্ট। কিন্তু আজকে কি দেখা যাচ্ছে, যে ব্যক্তি 2 বছরের ভিতরে চুনারগঞ্জ মাধবপুরকে একটি সিঙ্গাপুরে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছে, তারপরে ষড়যন্ত্র চলেছে যে চুনারগঞ্জ মাধবপুরে এমপি মহোদয়কে ক্লিয়ার পানি দিয়ে হত্যা করার জন্য। আমি তাদেরকে সতর্ক করতে চাই, চুনারগঞ্জ এবং মাধবপুরের মানুষ আমরা রক্ত দেব, তারপরে ব্যারিস্টার সুমনকে কিছু হতে দিব না। আমি একটা কথা বলতে চাই, আজকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এনএসআইডিবি যারা এখানে উপস্থিত আছেন, আমাদের কলিজার টুকরা ব্যারিস্টার সুমন সাহেবকে রাষ্ট্রীয়ভাবে যাতে নিরাপত্তা দেওয়া হয় এবং যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে এই বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করার জন্য এবং আমার ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি সাহেবের নিরাপত্তা দেওয়ার জন্য। অথবা আমরা শ্রমিক নেতা, আপনারা জানেন এই বাংলাদেশে এই চুনারগঞ্জকে পরিচিত করেছে একমাত্র ব্যারিস্টার সুমন সাহেব। বিশ্বের প্রতিনিধি জানায় আজকে চুনারগঞ্জ খেলার জন্য যে পরিচিতি লাভ করেছে, আমরা স্বাধীনের পরে আজ পর্যন্ত চুনারগঞ্জ বিশ্বের কোন জায়গায় পরিচিত ছিল না। আজকে ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পর আজকে আমরা চুনারগঞ্জ সারা বিশ্বের মধ্যে পরিচিতি লাভ করেছি। সেই জন্য ব্যারিস্টার সুমনকে বাঁচায় রাখার জন্য আমরা পরিজনের রক্ত দেব, তারপর ব্যারিস্টার সুমনের একটি পোষণ আমরা নষ্ট হতে দিব না। আমি সর্বশেষ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।